এক সময়ের জনপ্রিয় অনলাইন গেম প্লেয়ারআননোনস ব্যাটলগ্রাউন্ডস বা পাবজি। দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লু হোলের তৈরি মাল্টিপ্লেয়ার এই গেমে সে সময় তরুণ সমাজ এতটা মাতোয়ারা হয়েছিল যে কিশোর তরুণদের ওপর বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ছে এমন আশঙ্কায় 2021 সালে গেমটি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল। তবে চলতি বছরের 16 এপ্রিলে বাংলাদেশে পাবজি মোবাইল ফিরে আসার পর এর প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট ছিল পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ PMNC 2025। দেশের শীর্ষস্থানীয় দলগুলো এই ইভেন্টে অংশ নেয়, যেখানে ছিল 10 লক্ষ টাকা প্রাইজ পুল এবং আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ। ওই টুর্নামেন্টে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল উত্তেজনা। শীর্ষ 3 দলের মধ্যে পয়েন্ট ব্যবধান ছিল মাত্র 1। সমীকরণ এতটা সূক্ষ্ম ছিল যে শেষ 3 ম্যাচের ফলাফলই নির্ধারণ করত কার হাতে উঠবে চ্যাম্পিয়নের ট্রফি। এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে অভিজ্ঞতা ও মেজাজ ধরে রেখে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে A1 eSports। শেষ ম্যাচে তারা খেলে একদম ঠান্ডা মাথায়, কৌশলগত দক্ষতায় প্রতিপক্ষকে পেছনে ফেলে নিশ্চিত করে জয় সূচক চিকেন ডিনার। এই জয়ের মাধ্যমে A1 eSports হয়ে ওঠে PMNC 2025-এর চ্যাম্পিয়ন। এই বিজয়ের ফলে A1 eSports এখন বাংলাদেশের একমাত্র দল হিসেবে সুযোগ পাচ্ছে পাবজি মোবাইল সুপার লিগ PMSL এ অংশগ্রহণে, যা অনুষ্ঠিত হবে কাজাখস্তানে। এই আন্তর্জাতিক মঞ্চে তারা বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে লড়বে। A1 eSports এর এই অর্জন শুধুমাত্র একটি ট্রফি নয়, বরং বাংলাদেশের গেমিং ও eSports ইন্ডাস্ট্রির জন্য একটি বড় মাইলফলক। এভাবেই বাংলাদেশি খেলোয়াড়রা আন্তর্জাতিক মানে প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্বমঞ্চে দেশের প্রতিভা প্রমাণ করতে সদা প্রস্তুত। ফাতিমা সুলতানা, ATN বাংলা।